ইকুয়েশন সরতে থাকে তখন সে স্লো ডাউন করতে থাকে, ডিসিলারেট করে, ডিসিলারেট করতে 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 জিরো। এরপরে কি করে আবার আসে অ্যাক্সেলারেট করবে, করতে 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 তো ম্যাক্সিমাম। এরপরে আবার যখন ইকুইলিব্রিয়াম থেকে সরতে থাকে তখন আবার সে কি করে স্লো ডাউন করতে থাকে, ডিসিলারেট করতে থাকে, করতে 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 আবার জিরো। তারপরে আবার তাহলে ঘুরে ফিরে কোথায় তার স্পিড ম্যাক্সিমাম, ইকুইলিব্রিয়াম, রাইট? এবং এটা দেখে যদি তুমি স্যার এটা কি মানে কোনো ইয়ে আচ্ছা ইকুইলিব্রিয়াম স্পিড কি ম্যাক্সিমাম এই জায়গায় জিপিটা কি ম্যাক্স, কে কি এটা তো ভিজুয়ালাইজ করতে পারছে, এই জন্য পেন্ডুলাম সিস্টেম দিয়ে বুঝে জিনিসটাকে তার সহজে। তাহলে এরপরে এখানে কি জিপি কি ম্যাক্সিমাম, কে কত জিরো। তাহলে সেটা এখান থেকে আসে থাকে, এই যে হাইটের ডিফারেন্স না, তাহলে এখানে জিপি এর জিপিটা ম্যাক্সিমাম, তাহলে জিপি কে তে ট্রান্সফার হয়েছে যখন সে সর্বোচ্চ নেমেছে, রাইট? তাহলে সর্বোচ্চ তার লোয়েস্ট প্রেশার কোনটা, ক্লিয়ার বিষয়? আচ্ছা স্যার ওটা যদি এটা কি মানে কোনো অবজেক্ট যখন মোশন আছে ওটার জন্য, যদি অবজেক্ট মানে আনডিস্টার্ব থাকে তাহলে তো ইকুইলিব্রিয়ামে থাকে তাই না? আচ্ছা আমরা তো যখন বলছি ভাইব্রেট করছে তখন তো সাউন্ড ডিস্টার্ব না, কোনো ওয়েভ যখন যাচ্ছে তখন তো তুমি যখন কথা বলছো ভোকাল ভাইব্রেট তুমি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার পরেই তো সে অসিলেট করছে ভাইব্রেট। হ্যাঁ আচ্ছা তার আগে তো সেই ইকুইলিব্রিয়ামে ছিল, তার আগে তো তার ভিতরে ওই এনার্জি ছিল না, হুম। কোনো জায়গায় বাড়িয়ে দেননি, তাহলে কি সাউন্ড আছে না। না। তাহলে এখন আমরা যদি মনে করি হচ্ছে এখানে দেখি তাহলে এই জায়গায় তার হচ্ছে জিপি যদি ফর্মুলা এম জি হয় তাহলে এখানে তার হাইটটা ম্যাক্সিমাম না, Yes. এখানে হাইটটা মিনিমাম, লাইট মিনিমাম মানে এখানে এই জায়গাতে তার জিপিটা কত মিনিমাম, রাইট? মিনিমাম। আর এখানে তাহলে কেইটা যে জিপিটা যত ম্যাক্সিমাম ধরো সাপোজ মনে করো হচ্ছে এখানে মানে এটা তো গ্রাউন্ড থেকে একটু উপরে আছে জিপি দিয়ে বুঝতে যেটা হয়, আর আমরা নরমালি কি করি ধর এখানে ধর জিপি আছে 100 জুল, এখানে জিপি আছে মনে করো সাপোজ 80 জুল, রাইট? তাহলে এই জায়গাতে তাহলে এখানে কতটুকু ডিফারেন্স আসলো 20, তাহলে এই 20 কি কে? আমরা কি করি আমরা সাধারণত মিনিমামটাকে অনেক সময় অ্যাসাইন করে নিই জিরোতে, মিনিমামটাকে অ্যাসাইন করে নিই কততে, যেমন আমি বললাম কি এটাকে ভাই এখান থেকে 1 মিটার উপর উঠালাম কতটুকু জিপি স্টোর হয়েছে, তো তুমি এমজিএইচ এখান থেকে হাইটের ডিফারেন্সটা নিয়েছো, রাইট? বাই এটা যখন এখানে ছিল অলরেডি তো তাহলে জিপি ছিল, তারপরে আগে কত অ্যাসাইন করে নিয়েছে জিরোতে। তো আসলে আমরা যেটা বের করি আমরা কি জিপি বের করি নাকি চেঞ্জ ইন জিপি? চেঞ্জ ইন জিপি। চেঞ্জ ইন জিপি বের করে আগেরটাকে জিরোতে অ্যাসাইন করে নিই। যেমন মনে করো হচ্ছে ওই যে কোনো ইলেকট্রনিক ব্যালেন্সে মনে করছে কোনো একটা মনে করছে বালতি টালতি রেখে কিছু মাপতে গেলে কি করি বালতিটা বসিয়ে আগেটাকে জিরোতে সেট করে নিই, মানে আসলে এটা 0 কেজি ছিল না, ঠিক একই রকম আমরা আগেরটাকে 0 ধরে নিয়েছি, মানে বিষয়টা যেরকম যে মিনিমামটাকে যদি আমি 0 ধরি তাহলে এটা কত হবে 20, ব্যাপারটা এরকম ধরে নিয়েছি। কিন্তু এনার্জি তো আছে, এই জন্য আসলে আমি যদি বলি এখানে জিপিটাকে আমি 0 না লিখে কি লিখি মিনিমাম, মিনিমাম মানে সেই। আর এখানে দেখেন এই যে জিপিকেই যে ট্রান্সফার হয়েছে এরপরে কার ফার্দার নিচে নেমেছে, তারপরে তো সে আবার উপর উঠা শুরু করেছে, মানে কি আবার কে জিপিতে ট্রান্সফার শুরু করেছে, এখান থেকে আবার সুইং করছে, তখন সে কি এরপরে কি কে কি কমছে না বাড়ছে? কমছে। তাহলে এবার আমাকে বলেন যে বাড়া কমার মধ্যে ইন্টার কনভার্সনের মধ্যে কেইটা ম্যাক্সিমাম কোথায়? ইকুইলিব্রিয়ামে। বাট স্যার তখন তো জিপি একবারে 0 হয়ে যায় না তাই না? জিপি ধরো মনে করো হচ্ছে আনডিস্টার্ব অবস্থায় তো জিপি যা ছিল তাই তো আছে, মানে আগে যেরকম ছিল এরকমই আছে। ধর এটা সুইং নাও করতে এখানে তো থাকতো সে, তখন তো তার যে জিপি সেটা 0কে অ্যাসাইন করে নিয়েছি মিনিমাম, হ্যাঁ মিনিমাম ধরেছি। আচ্ছা একটা সময় তো আবার লাইক পজিশন চলার জন্য অলওয়েজ তেমনি মুভ করতে পারি। আমি যখন তুমি একবার চিৎকার করো চিৎকারটাকে সারাক্ষণ হতেই থাকে চলতেই থাকে নাকি অ্যাবজর্ব হয়ে যায়, তো এই জিনিসটা যেরকম সে এটা যদি মনে করো হচ্ছে কেউ এখানে যদি কোনো ড্র্যাগ কাজ না করতো, ফ্রিকশন কাজ না করতো, হ্যাঁ ইন্টারনাল স্ট্রেস কাজ না করতো, তাইলে সে সারা জীবন ইনফিনিট টাইমের জন্য সুইং করতেই থাকতো। এখন বিষয়টা হচ্ছে ওই যে ইন্টারফারেন্স আছে আর অনেক জিনিসের, ড্র্যাগ আছে, ফ্রিকশন আছে, ক্লিয়ার? এখন আমরা আপাতত জিনিসটা বলছি এখানে তো সে এখান থেকে যখন ছাড়বে একই হাইটের উপর একটু হলেও কম ওঠে, সেটা আমরা ইগনোর করছি আপাতত, এটা কিছুক্ষণ যতক্ষণ সে সুইং করছে। তাহলে এবার আমি এই এক্সাম্পলটা দেখানোর কারণটা কি, কারণটা হচ্ছে কেই ম্যাক্সিমাম কোথায়? ইকুইলিব্রিয়ামে। আর মিনিমাম কোথায়? অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম ডিসপ্লেস অবস্থায়। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসড অবস্থায় তার
পি ম্যাক্সিমাম। এটা তো আমরা মনে করছে পেন্ডুলাম দিয়ে দেখলাম। হ্যাঁ। এবার মনে করছে আমরা একটা ম্যাস স্প্রিং সিস্টেম দিয়ে যদি দেখি, হ্যাঁ এইভাবে তো আমি এটা বইয়ের জীবনেও পড়াবে না, মানে এত ডিটেল পড়াতে গেলে। স্যার এটা কি? এটা স্প্রিং, হ্যাঁ তো একটা স্প্রিং এর মধ্যে যদি একটা ম্যাস, এটা একটা ম্যাস এরকম আছে, এটা টেনে যদি ছেড়ে দাও এটা এরকম করে অসিলেট করে, অসিলেট করবে। তাহলে এখানে স্যার আপনি কি এটা কোন ইলাস্টিক পোটেনশিয়াল দিয়ে বুঝান? এক্স্যাক্টলি। তো এবং একটা ম্যাটেরিয়ালস আমি হিট করছি, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে দেখেন নর্মাল সেই রকম ছিল, ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, তুমি টানছো এটাকে, ধরেন এই জায়গায় এনেছো, হ্যাঁ, তাহলে টেনে ছেড়ে দিলে সে কি হয়, এখান থেকে আবার এখান পর্যন্ত আসবে, রাইট? এরকম করে সে কি করছে, সুইং করছে না? ওদিকে কেন যাবে? আচ্ছা, এদিকে কেন যাবে, এটা তো আমি টেনে দিলাম আর সে সেখানে থেমে যাবে, এরকম না রে বাবা, কেন থামবে না সেটা বলি। কিছু করো, এর আগে আমি এখান থেকে টেনে ছেড়েছি, ভালো করে খেয়াল, এখানে আমি এখান থেকে এটাকে টেনেছি, একটু ভালো করে দেখেন, তখন এটা এখানে সে থেমে গেছে, কেন থামে নাই? কারণ আপনি যে এখানে জিপি যেটা দিয়েছেন, ওয়ার্ক ডান করেছেন, এনার্জি কনজারভেশন ল, আপনি এটাকে উঠানোর জন্য ওয়ার্ক ডান করেছেন না, করেছেন? তাহলে এই ওয়ার্ক ডানটাই তো ট্রান্সফার হয়েছে কিসে, জিপি তে, এবার ছেড়ে দিয়েছে, সেই এই জিপি কে তে ট্রান্সফার হচ্ছে, তারপর কে আবার জিপি তে ট্রান্সফার হচ্ছে। এখন যদি এখান থেকে তাহলে আপনি 20 জুল ওয়ার্ক ডান করেছেন, জিপি 20 জুল নতুন করে স্টোর হলো, ছেড়ে দিলেন কে 20 হলো, হওয়ার পর কি একদম ঠাস করে কে জিরো হয়ে যাবে? এই থামবে কখন ইকুইলিব্রিয়ামে এসে, যতক্ষণ পর্যন্ত এনার্জি সিস্টেম থেকে বাইরে গিয়ে সরাতে না পারে, আপনি ধাক্কা না দিলে এটাকে থামবে, থেমে যাচ্ছে সময়ের সাথে, বিকজ অফ ওই যে ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স এগেইনস্টে ওয়ার্ক ডান হচ্ছে, মানে তখন এয়ার তার তোমাকে থামানোর জন্য ওয়ার্ক ডান করে। একটা গাড়ি যদি ব্রেকে চাপ নাও দাও তাও তো সে একটা সময় থামবে, কেন থামবে? তার ফ্রিকশন তো অলরেডি আছে, কিন্তু ব্রেকে চাপ না দিলে আমি ধরে নেই কি যদি থামবে না, ব্যাপারটা তো এরকম, ওটা থামবে এক সময়, যদি ফ্রিকশন না থাকতো থামতোই না। ক্লিয়ার? তাহলে এখন কথা হচ্ছে এখানে কি এসে থেমে যাচ্ছে, থেমে যাওয়া মানে কি এনার্জি ডিস্ট্রয়েড হয়ে যাওয়া, এটা হতো। এখানে আপনি এখান থেকে এটাকে টানছেন, কোন এনার্জি, মানে আপনার যে ওয়ার্ক ডান এই স্প্রিং এর মধ্যে কোন এনার্জি স্টোর হচ্ছে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ছেড়ে দিয়েছেন এনার্জি দিয়েই তো ছাড়লেন। তাহলে ইপিই এখানে কি হচ্ছে, এই যে এই জায়গায় হচ্ছে ইপিই ম্যাক্স, রাইট? তাহলে এরপরে সে যখন যাচ্ছে তাহলে ইপি কিসে ট্রান্সফার হচ্ছে, কে, তাহলে ইপি ম্যাক্স কে কত 0, তারপরে যে এখানে যখন আসছে তখন সে অরিজিনাল লেন্থে আসে, অরিজিনাল লেন্থে আসলে ইপি কত, কারণ ইলাস্টিক পোটেনশিয়াল ফর্মুলা হাফ অফ কে ডেল এক্স স্কয়ার, তাহলে কে তো কনস্ট্যান্ট রাখলাম, মানে স্প্রিং কনস্ট্যান্ট, ডেল এক্স 0, এক্সটেনশন বা কম্প্রেশন 0, তাহলে এখানে তোমার হচ্ছে ইপি কত, মিনিমাম মানে 0, রাইট? তাহলে এই যে এখানে ইপি যেটা ছিল তাই সেটা কিসে ট্রান্সফার হয়েছে বলেন, কে তে ট্রান্সফার। এখন বলেন আমাকে, যেহেতু এই মুহূর্তে কেই আছে তাহলে থেমে যাবে, ইকুইলিব্রিয়াম কি থেমে যাবে? কেই আছে, তখন ওই কেইটা তাকে থামানোর জন্য তো ওয়ার্ক ডান আবার করতে, তো কে করবে, স্প্রিং করবে, স্প্রিং কম্প্রেসড হবে। আমি যখন রাবার আছে কারোর কাছে সেদিন রাবার থাকবে, আপনি টেনে এসে অরিজিনাল পজিশনে আসছে, তখন এই যে কেই আছে না, তাহলে এই কেই কি হবে, কেই তো কেই হিসেবেই থাকতে হবে, না হলে কেই অন্য কোনো এনার্জি ট্রান্সফার হবে, কি হবে? তখন সে কি করবে, স্প্রিংটা কম্প্রেসড হবে, স্প্রিংটা আবার কম্প্রেসড হলে কি হয়, কেইটা কিসে ট্রান্সফার হচ্ছে, ইলাস্টিক পোটেনশিয়াল। এখন কেন ইলাস্টিক পোটেনশিয়াল হয়েছে, ওটাকে স্প্রিংটা কম্প্রেসড হওয়া তো ওয়ার্ক ডান, তার মানে কেইটা ওইটাকে থামানোর জন্য ওই যে স্প্রিং ওয়ার্ক ডান করছে, তাহলে সেই যে এখানে আবার ইলাস্টিক পোটেনশিয়াল, এখন থামতে আবার ইলাস্টিক পোটেনশিয়াল হয়ে গেল, আবার ইলাস্টিক থেকে কেই, তাহলে অনেক এটা যখন কিছুক্ষণ এরকম করে সুইং করবে, এটাও কিছুক্ষণ এরকম করে কি করবে, এটাকে সুইং করা বলা যায়। এখানে দেখেন আমি কিছু টার্ম লিখছি, যে এই দেখেন ভাইব্রেট, সুইং, অসিলেট, হ্যাঁ
এখানে ভাইব্রেশন ওয়ার্ডটা সুইটেবল, এখানে কি ভাইব্রেশন ওয়ার্ডটা সুইটেবল, সুইংটা সুইটেবল, এখানে সুইংটা সুইটেবল না, এখানে সুইংটা কি মানে সুইটেবল না, রাইট? তাইলে এখন এই সব সিচুয়েশনের জন্যই আপনি অসিলেশন ওয়ার্ডটা হচ্ছে সুইটেবল, ঠিক আছে? আপনি বলতে পারেন যে তাহলে অসিলেশন মানেটা কি? আসলে অসিলেশনটা বলতে কি বোঝায়, এটা একটা, এটার সাথে একটা পিরিয়ড রিলেটেড। কি রিলেটেড? পিরিয়ড মানে কি প্রত্যেকটা ভাইব্রেশন বা প্রত্যেকটা সুইং কমপ্লিট হতে একই টাইম নিচ্ছে, প্রত্যেকটা ভাইব্রেশন বা প্রত্যেকটা সুইং কমপ্লিট হতে। তখন আমি ক্লাসে প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম যে একটা পেন্ডুলাম সিস্টেম বানিয়ে প্রত্যেকটা অসিলেশন টাইমকে সেম লাগে, আপনি যত দূরেই নেন না কেন, দেখিয়েছিলাম। আচ্ছা স্যার, একটা ভাইব্রেশন, না, স্যার। একটা সাইকেল আমি কোনটাকে বলছি? কি বলেন? একটা সাইকেল আমি কোনটাকে বলছি? একটা সাইকেল, একটা সাইকেল বা একটা পিরিয়ড আমি বলছি যেখান থেকে যেভাবে শুরু করেছি হ্যাঁ ঠিক ওইখান থেকে পরের বার ওইভাবে শুরু করার আগ পর্যন্ত। মানে স্যার মানেটা হচ্ছে এরকম, তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে দেখেন এই যে এই গেল হাফ সাইকেল, এই বাকি হাফ সাইকেল, ও। তারপরে আবার এখান থেকে শুরু করেছেন মানে এটা স্যার একটা সেকেন্ড পুরো একটা স্যার, আমি সাইকেল যদি- মাঝখান থেকে শুরু আমি করতেন, না, আমি বলতে একটু দিতাম তাহলে তো আপনি এটাকে, তাই কি ওখান থেকেই শুরু হতো আমার সাইকেল? তুমি যেখান থেকে কাউন্ট করা শুরু করবে, তুমি যদি এটাকে মাঝখানে ইন্টারফেয়ার না করো তখন সে তার সাইকেলে থাকবে। তুমি ইন্টারফেয়ার করা মানে তুমি তো অন্য ফ্রিকোয়েন্সিতে তাকে ড্রাইভ করছো, তো ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন তার মানে কি তখন সেটা তো মনে করছে ফোর্সড অসিলেশন হয়ে যায়। এখন আর আমি দেখান ধর আমি এখান থেকে শুরু করতাম, আর এখান থেকে শুরু করতাম মানে এখানে কথা আছে কোন দিকে যাওয়াটা দিয়ে শুরু করবো। তা আমি যদি এই দিক যাওয়া দিয়ে শুরু করি তাহলে এখান থেকে এই যে গেলাম, আসলাম হাফ সাইকেল, গেলাম আবার এই যে যেখান থেকে শুরু করলাম এই দিকে, ঠিক একই রকম ভাবে শুরু করছি না আমি, আবার এদিকে তো যাবে রাইট? স্যার বুঝি নাই। বুঝেন নাই? মানে স্যার অনেকে যে ভুলটা করে এখান থেকে এখানে আসা মানে এই এক সাইকেল, নো স্যার। এবার দেখেন এখানে আমি ফেজ যখন উদাহরণ বলো একই ফেজ আসছে, একই ফেজে আসা মানে কি তাদের ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড, ভেলোসিটি সব সেম হতে হবে। আচ্ছা যেমন তুমি এখান থেকে শুরু করেছো এই দিকে যাচ্ছ, ভেলোসিটি কত প্লাস ভি ম্যাক্স ধরলাম, হ্যাঁ। রাইট? ডিসপ্লেসমেন্ট এক্স দিয়ে বুঝাচ্ছি কত 0, অ্যাক্সেলারেশন কত, ডিসপ্লেসমেন্ট মানে অ্যাক্সেলারেশনও 0। এরপর দেখেন সে এখানে যখন আসছে এখানে তার ডিসপ্লেসমেন্ট কত প্লাস এ, ভেলোসিটি কত 0, অ্যাক্সেলারেশন কত মাইনাস এ, মাইনাস এ ম্যাক্স। এখন এরপরে সে যখন আবার এখান থেকে কেন এক্সট্রা মাইনাস এ ম্যাক্স কেন জানেন? কেন? কারণ ওই যে ম্যাটেরিয়ালস আর রেস্টোরিং ফোর্স পড়েছিলাম, হ্যাঁ যেটা কি করে ইকুইলিব্রিয়াম আনার চেষ্টা করে। জি, তাহলে তুমি যদি এই দিকে ডিস্টার্ব করছো তাহলে রেস্টোরিং ফোর্স কোন দিকে? এদিকে। এই দিকে। হ্যাঁ। তাহলে ওইটা তাহলে আনব্যালেন্সড ফোর্স। তাহলে ডিসপ্লেসমেন্টের এই যে F is proportional to minus del x, রাইট? স্যার এটা স্প্রিং এর জন্য না? এক্স্যাক্টলি ভাই, এটা তোমাকে রিলেট করাবে না, এটা এই ওয়েভস এর ক্ষেত্রেও লাগবে। স্যার এগুলো বই খুলে পাবেন না, বই খুলে এস এর সব বই খুলে কোনো বইতেই না। স্যার এটা কি? আর ইউনিট ওয়েটের জন্য কি ম্যাটেরিয়ালস জানা থাকা লাগবে ভালো? আপনি অসিলেশন যখন পড়বেন হ্যাঁ তখন, আচ্ছা এবার একটা জিনিস তোমাকে বলি, আপনি যখন রেস্টোরিং ফোর্স এই টার্মটাই তো বইতে নাই কোথাও, আমি তো পড়িয়েছি। রেস্টোরিং ফোর্স মানে কি? কোন একটা স্প্রিংকে, স্প্রিং যে ফোর্সটা দেয়, আচ্ছা স্প্রিং যে দেয় আপনাদেরকে এটা আমি পড়িয়েছিলাম কিনা বলেন তো, কোনো মিডিয়ামের ভিতর দিয়ে ওয়েভ ট্রাভেল করে, এইটা মিডিয়ামের ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করে, হ্যাঁ রাইট? তাহলে মিডিয়াম ইলাস্টিসিটি তার মিডিয়াম পার্টিকেল ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসড হচ্ছে, রাইট? একদিকে যেমন সাউন্ড, চিন্তা করে সাউন্ড ওয়েভ মনে করছে এই ওয়ালের মধ্যে যাচ্ছে, তাই ওয়ালের মধ্যে কম্প্রেশন রিয়ারফ্রেকশন তৈরি হয়। তাহলে কম্প্রেশন রিয়ারফ্রেকশন তৈরি হয় মানে কি ভাই, স্প্রিং কম্প্রেসটা এক্সটেন্ড করার মতোই তো। এখন যদি এমন হতো যে কম্প্রেসড হওয়ার পর আর আগের জায়গায় ফেরত আসে নাই, প্লাস্টিক ডিফর্ম হতো তখন তো ওই মিডিয়াম দিয়ে সাউন্ড যেতেই না। জি স্যার তার মানে যেগুলো সাউন্ড ফলো হয় ওগুলো এরকম না? যেগুলো সাউন্ড প্রুফের ক্ষেত্রে সেখানে ম্যাটেরিয়ালগুলো এরকম যে মনে করছে অ্যাবজর্ব করে নিতে পারে আদার ফর্মে। যেমন একটা রুমে আপনি দেখবেন যে কোনো বাসা চেঞ্জ করলে সবচেয়ে বোঝায়, খালি বাসার মধ্যে কথা বলে একও শোনা যায় না অনেক বেশি। ওই রুমে যখন ফার্নিচার থাকে তখন কোনো সমস্যা নেই, কেন? কারণ ওই যে বাকি যে মিডিয়ামগুলো আছে মনে করছে এগুলো যে সফট মিডিয়ামগুলো অ্যাবজর্ব করে, রিফ্লেকশন উইক হচ্ছে, পর্দা টর্দা হাবি জাবি মানে যেন ফোম প্যাডিং করে
রুমের মধ্যে তোমার হচ্ছে সাউন্ড প্রুফ বানানোর জন্য। আচ্ছা ঠিক আছে, মানে ওয়েভসের কত ডিটেইল, মানে তোমার শুধু ওয়েভস কি এটা আমি মনে করি হচ্ছে 1 মাস লেকচার দিলেও মনে করি হচ্ছে আপনি দেখলে নতুন নতুন কিছু আসছে। আচ্ছা ক্লাসের ভিতর দিয়ে কি না সাউন্ড পাস করতে পারবে? অফকোর্স যে কোনো মিডিয়ামে সাউন্ড পাস করে। একটা সার্টেন ফ্রিকোয়েন্সি এটা তো ক্লাস ফুটে যায়। এক্স্যাক্টলি, ওই যে তার টলারেন্স, ওইটাই তো বলবো। গ্লাস ফাটে কেন? ফাটে হচ্ছে যখন তার মধ্যে ডিফরমেশনটা এমন হয় যে যতটুকু সে ম্যাটেরিয়ালটা যতটুকু মনে করো হচ্ছে পার্টিকেলগুলো সরলে তার মধ্যে যে ইলাস্টিক পোর্শন এনার্জি যতটুকু হবে, কিছু তো হবে, এটা যদি মনে করো হচ্ছে এত বেশি ট্রান্সফার হচ্ছে যে তুমি একটা স্প্রিং কথা চিন্তা করো, একটা স্প্রিংকে এমন বেশি করে টানছে তার তো পারমানেন্ট ডিফর্ম হয়ে যায় না, তার যতটুকু পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে ততটুকু পর্যন্ত থাকবে, তারপরে ফেটে যাবে। তাহলে এখন কথা হচ্ছে এই যে জিনিসটা বলছিলাম যে রেস্টোরিং ফোর্সটা, আচ্ছা এবার মেকানিক্সও এখানে কাজে লাগবে। দেখেন আমি যদি কোশ্চেন করতাম সারা দুটো মানুষের অভিশাপে মনে করা হচ্ছে আমি অনেকদিন বাঁচতাম। অভিষেকে অনেকদিন বাঁচতেন। হ্যাঁ, Oh. তোমাদের অভিশাপে মনে করা হচ্ছে যে Sir, সম্পূর্ণ যারা examiner, ঠিক ওকে আছে। question বানানোর জন্য pay করা হয় না? ওরা কোশ্চেন বানায় যাতে তোমরা পাস করো, তোমরা মনে করো যে বোর্ড টিকবে নাকি। আমি যদি মনে হচ্ছে আমি একটা আমার চিন্তা ভাবনা আছে, আমি একটা সময় ফিজিক্সের একটা ইনস্টিটিউশন খুলবো, সেখানে মনে করো হচ্ছে সিলেক্টিভ, আমি মনে করো হচ্ছে পোলাপানকে মনে করো হচ্ছে সেখানে নিব, মানে যারা অ্যাকচুয়ালি মনে করো যে ফিজিক্স পড়ার জন্য মনে করো হচ্ছে ওইভাবে চিন্তা করতে হয়। আমি ধরো ওয়েভসের কোশ্চেনের মধ্যে, হ্যাঁ আমি ওয়েভসের কোশ্চেনের মধ্যে মনে করি তোমার যেরকম টানা ওয়েভসের মধ্যে ম্যাটেরিয়ালস টানবো, সার্কুলার মোশন টানবো, হ্যাঁ তোমার হচ্ছে মেকানিক্স টানবো, তো তুমি মনে করো হচ্ছে এবং টানা এটা যতক্ষণ পর্যন্ত তুমি এটা রিলেট না করতে ততক্ষণ পর্যন্ত তুমি আসলে ফিজিক্স শেখো নাই। তোমাদের কি করে ওয়েভসই রাখে, ম্যাটেরিয়ালসই রাখে, এনার্জি রাখে, এটা কোনো পড়াশোনা হলো নাকি? যে কারণ রিয়েল লাইফে তো সবগুলো আলাদা না, খেয়াল করেন হ্যাঁ। রিয়েল লাইফে কি সবগুলো আলাদা? তোমার কিডনি, ব্রেইন, তোমার স্টোমাক, তোমার মনে করছে সব হার্ট অর্গানগুলোর মধ্যে সিনক্রোনাইজেশন না হলে কি তুমি চলছো? তাহলে যে আমরা সিনক্রোনাইজেশন বুঝি না দেখে কি হয়, কিডনির ডাক্তার ওষুধ দিয়ে হার্ট ফেল করায়, হার্টের ডাক্তার মনে করা হচ্ছে ওষুধ দিয়ে মনে করছে কিডনি ড্যামেজ করায়, সিনক্রোনাইজেশন বোঝা পারবে। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে, দেখেন আমি এখানে মেকানিক্স টানছি কীভাবে, তুমি একটা খেয়াল করো তো, এই যে ওয়াটার মলিকুলগুলো, আপনার সাহেব ফোনে কি এত চেষ্টা করছেন কোনো কিছুর জন্য, আর কিছুদিন পরে করো, ইউনিভার্সিটি উঠে করো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা না করা নাই জীবনে এই জন্য তুমি আফসোস করছো না, আমার হ্যাপি আছে। ঠিক আছে, মানে আর সবচেয়ে বড় কথা ছেলেদের চেষ্টা না করা, ঠিক আছে, চেষ্টা না করার সুবিধাটা আছে, মানে তুমি তোমার এফোর্টটা ওয়েস্ট করার কোনো দরকার নেই। দেখবে যে তুমি চেষ্টা না করলে আদার এন্ড থেকে অনেকে চেষ্টা করবে। এখানে আসে এটা যখন উপরে উঠছে তখন তোমার ধারণা কি ওয়াটারের কথা চিন্তা করছে, এই যে এখানে ওয়াটার হয়ে যাচ্ছে মনে হয় এটা উপরের দিকে উঠছে, তোমার ধারণা কি এরা উপরে উঠে মানে কোন স্টোর হচ্ছে, গ্র্যাভিটি অ্যাগেনস্ট উপরে উঠছে, জিপি এখানে ম্যাক্সিমাম কে জিরো, নিচে যখন নামে দাঁড়ানো কি জিপি ট্রান্সফার হচ্ছে, তাহলে এখানে ইকুইলিব্রিয়ামে চলে আসছে, তাহলে জিপি কেইতে হলো, ঠিক না? এখন কেইতে ট্রান্সফার হয়েছে না, তাহলে এখন সে তো নিচের দিকে যাওয়া মানে কি জিপি আবার কমে যাওয়া, তো বুঝলাম উপর থেকে জিপি কেইতে ট্রান্সফার হয়েছে, তাইলে এখন তো আর তার নিচে যাওয়ার কথা না, কেই তো আছে। তো এখানে আরো মজার বিষয় হচ্ছে এখানে তোমরা শুধু জিপি কে এর কথা চিন্তা করছো, আসলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আছে। জি, ওয়াটারের মলিকিউলগুলোর মধ্যেও তো তোমার হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে না, সারফেসের মধ্যে যদি তোমার হচ্ছে ওই তাদের মধ্যে কোহেসিভ ফোর্স না থাকে, তারা দেখো না একটা ওয়াটার ড্রপলেট এরকম করা যায়, আসলে ফিজিক্স পড়ালে মন খুলে না পড়াতে পারলে আসলে শান্তি নাই, এই যেরকম করে যদি থাকে, হ্যাঁ ওয়াটার তো ফ্ল্যাট হয়ে যাবে, এরকম হয়ে থাকছে না, সমস্যা নাই, মরে গেলে আমরা এখন যারা আছে জানা যায় সামিল হবো। তুমি কত ভাগ্যবান, তোমার জানা যায় আমরা সামিল হচ্ছি, তোমার ক্লাসমেট, ক্লাস টিচার,
মানে ভাগ্য সবার হয় না। স্যার বিরিয়ানি তাহলে আচ্ছা তাহলে আমার পক্ষ থেকে বিরিয়ানি খাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আছে নোয়া মারা গেছে। আচ্ছা বিরিয়ানির জন্য বিরিয়ানি না আচ্ছা এখন যেটা বলছিলাম বাবা, বিষয়টা হচ্ছে এরকম, যে কোনো সিস্টেম যখন তার ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসড হয়, এটা মনে রাখবেন ঠিক এই রকম। ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসড হওয়া মানে একটা স্প্রিংকে এক্সটেন্ড বা কম্প্রেস করার মতো। ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করা মানে একটা কি করা, স্প্রিংয়ের মতো চিন্তা করো। স্প্রিংকে যেমন তোমরা কেমিস্ট্রিতে পড়ে বন্ডগুলোও ভাইব্রেট করে, হ্যাঁ জি কেমিক্যাল বন্ডগুলোও ভাইব্রেট করে। স্যার এটা পড়লাম না তো। পড়বেন, পড়াবো, ও এটুতে এসেই পড়াবো। হ্যাঁ কেমিক্যাল বন্ডগুলোই ভাইব্রেট করে। তাহলে এই যে কেমিক্যাল বন্ডগুলো আছে না, তারা দুটো অ্যাটম, এদের মাঝখানে বন্ডটাকে আমরা ইলেকট্রন ক্লাউড থাকে, ঠিক না, একটা পেয়ার অফ ইলেকট্রন, কারণ কোয়ান্টাম ফিজিক্সের ক্লাউড হিসেবে চিন্তা করি। তো কোনো কিছু আপনারা বলছেন সারা ইউনিভার্স চিন্তা করতে পারেন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন এন্ড এনার্জি। কোনো কিছু কি বসে আছে? প্রত্যেকটা জিনিস জিকির করছে। তোমার শরীর যে অ্যাটম পার্টিকেল দিয়ে তৈরি, ইভেন তাও যে সাবঅ্যাটমিক পার্টিকেল দিয়ে তৈরি, সেগুলো কোয়ার্ক দিয়ে তৈরি, প্রত্যেকটা জিনিস। স্ট্রিং থিওরি পড়েছেন না? পড়েন না? শুনেছেন তো? হ্যাঁ স্ট্রিং থিওরির নাম শুনেছেন? ইংলিশ মিডিয়ামে কেন পড়েন? স্যার হয় তো মানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা থাকবে অ্যাডভান্স, মানে এত টাকা খরচ করে বাবা মা পড়াচ্ছে, তোমরা থাকবে মনে করো হচ্ছে মানে টপ লেভেলে। তোমরা যদি এখন এরকম খ্যাতের মতো হয়ে যাও, তো তোমরা যদি দেখা হচ্ছে বলিউডের মুভি, তাহলে তোমাদের তুমি কি মিস্টার না কি জানি ছিল নতুন একটা মুভি না না আচ্ছা এখন যে জিনিসটা বলছিলাম শোনেন, ব্যাপারটা হচ্ছে যেটা এই বন্ডগুলো প্রত্যেকটা জিনিস ভাইব্রেট করে, প্রত্যেকটা জিনিস। তাহলে ধরো যে দুটো অ্যাটম মাঝখানে একটা বন্ড আছে, এগুলো ভাইব্রেট যখন করে, এই যে অ্যাটম মাঝখানে বন্ড, তাহলে ভাইব্রেট করা মানে কি তাদের বন্ডটা কম্প্রেসড হয়, এক্সটেন্ড করে। তার মানে প্রত্যেকটা সিস্টেম আপনি এরকম মনে রাখতে পারেন একটা স্প্রিং সিস্টেমের মতো। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি, তো ইকুইলিব্রিয়াম থেকে যখন সে ডিস্টার্বড হবে, ডিসপ্লেসড হবে, তখন ইকুইলিব্রিয়াম ডিসপ্লেসড হবে মানে কি স্প্রিংটা ইদার এক্সটেন্ড করা বা কম্প্রেস করার মতো, মানে সিস্টেমের মধ্যে যে জিনিসটা আছে। তিনটা বেজে গেছে, তাহলে কি এক্সটেন্ড বা কম্প্রেস করার মতো, রাইট? হ্যাঁ তখন তার মধ্যে কোন এনার্জি স্টোর হয়? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যেমন এখানে কি এটা আমি ম্যাথ স্প্রিং দিয়ে বুঝালাম, তো ইলাস্টিক পোটেনশিয়াল স্টোর হয়েছে কিনা বলেন বাবা? এইখানেও হয়েছে, এইখানেও হয়েছে। এইখানে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হয় নাই, কি হয়েছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হয়েছে, রাইট? এবং এবার আসেন এইখানেও তার মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল যখন হয়, আপনাদের ম্যাটেরিয়ালস পড়ার সময় পড়িয়েছিলাম না যে দেখেন তো এই যে একটা স্প্রিং এরকম ছিল, মনে করেন হচ্ছে একটা স্প্রিংকে যখন আমি কম এক্সটেন্ড করি, হ্যাঁ, তার মানে যে অরিজিনাল থেকে এই দিকে যখন ডেল এক্স করলাম, তাহলে স্প্রিং এর যে ফোর্সটা, সেই ফোর্স কোন দিকে? অপোজিট ডিরেকশনে, রাইট? এই যে আমরা তো তোমাদের এক্সপেসিফিক পড়ানো হয়েছিল না এই যে ম্যাটেরিয়ালসে, যে ফোর্স এক্সার্টেড বাই দ্য স্প্রিং, হুকস ল, ফোর্স এক্সার্টেড বাই দ্য স্প্রিং নট দ্য ফোর্স ইউ অ্যাপ্লাই। তাইলে তো পুরো গ্রাফই ভুলে যেত। ফোর্স এক্সার্টেড বাই দ্য স্প্রিং ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটেনশন, এবং সেখানে F ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডেল এক্স পড়িয়েছিলাম। সেখান থেকে এই ইকুয়েশনে কনস্ট্যান্ট কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট মাইনাস কে ডেল এক্স, রাইট? আবার যখন আপনি স্প্রিংটাকে মনে করেন সেখান থেকে কম্প্রেস করেছেন, তাহলে আপনি ফোর্স এই দিকে দিয়েছেন, তাহলে এক্সটেনশন নেগেটিভ এক্সটেনশন কম্প্রেশন হয়েছে এই দিকে, কিন্তু তখন স্প্রিং কোন দিকে ফোর্স দিবে? অপোজিট ডিরেকশনে। তাহলে এই ফোর্সটাকে আমরা কি বলেছিলাম? রেস্টোরিং ফোর্সও বলেছিলাম না? কেন রেস্টোরিং ফোর্স বলেছি? বিকজ দিস ফোর্স ট্রাইস টু রিস্টোর দ্য ইকুইলিব্রিয়াম। তুমি যে টেনেছো, ছেড়ে দেওয়ার পর স্প্রিংটাকে আগের জায়গায় নেওয়ার জন্য কাজ করছে, ইকুইলিব্রিয়াম রিস্টোর করার জন্য। এটাকে কম্প্রেস করেছেন, আবার আগে থেকে আনার জন্য কাজ করছে। তাহলে ইকুইলিব্রিয়াম রিস্টোর করার জন্য যে ফোর্সটা কাজ করে, সেই ফোর্সটা কি আপনি যেই দিকে ডিসপ্লেস করছেন সেই দিকে না তার অপোজিট ডিরেকশনে? এই ডায়াগ্রামে দেখেন, আমি এই দিকে ডিসপ্লেস করেছি, ডিসপ্লেসমেন্ট এই দিকে, ফোর্স কোন দিকে কাজ করছে? ডিসপ্লেসমেন্ট এই দিকে করছে, ফোর্স কোন দিকে? তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অপোজিট ডিরেকশনে কিনা বলেন? হ্যাঁ ওকে ফাইন। তাহলে এটা ফোর্স, রাইট? ভাই ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অপোজিট ডিরেকশনে এবং প্রপোর্শনাল, এবং কি প্রপোর্শনাল। হুকস ল কি বলছে? প্রপোর্শনাল বলছে কিনা?
তার মানে ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে অ্যাক্সিলারেশন তত কি এই ফোর্স তত কি বেশি। আচ্ছা এই ফোর্সের আনব্যালেন্স ফোর্স হয় F = ma ধরো, ম্যাক্স তো কনস্ট্যান্ট, তার মানে আনব্যালেন্স ফোর্স ম্যাক্সিমাম মানে অ্যাক্সিলারেশন কি? আচ্ছা স্যার দাঁড়ান একটা মিনিট কি স্যার? এই যে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল কিনা? হ্যাঁ স্যার মাইনাসটা কি হবে? মাইনাসটা তো বোঝাচ্ছে ডিরেকশন, আচ্ছা তার মানে ফোর্সটা আর এক্সটেনশন একটা আরেকটার অপোজিট ডিরেকশনে, হ্যাঁ এই তো জাস্ট ডিরেকশন অপোজিট। কিন্তু ফোর্স ম্যাক্সিমাম হলে মানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হলে ফোর্সও কি ম্যাক্সিমাম, রাইট? এই ফোর্স হচ্ছে রেস্টোরিং ফোর্স, হ্যাঁ এটাই তাকে অ্যাক্সেলারেট ও ডিসিলারেট করা ছিল নেওয়ার জন্য। মানে এই ফোর্স আনব্যালেন্স ফোর্স, এটা হচ্ছে ma, তাইলে m তো কনস্ট্যান্ট, তাহলে আমি ফাইনালি যেটা বলতে চাই a আর x কি প্রপোর্শনাল ডিরেক্টলি এবং মাইনাস সহ, মানে অপোজিট ডিরেকশনে। তার মানে যখন রেস্টোরিং ফোর্স ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনও কি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। তাইলে এইবার মজার বিষয় হচ্ছে তোমরা সবাই যে ভুলটা করবে, এগুলো তো আমি তো বললাম সারাদিন বই পড়বেন কিউপি করবেন মিলাতে পারবেন না। আমি যখন বলছি এইখানে হাইয়েস্ট পজিশন অ্যাম্প্লিটিউড পজিশনে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, তো মাথা কাজ করবে না স্যার এখানে তো ভেলোসিটি জিরো, তো অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম কেমন হয়? আমি এটা চিন্তা করছি। জি আমি তো জানি আপনি এটা চিন্তা করবেন, হ্যাঁ, কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট কি ম্যাক্সিমাম, এখানে সে জিরোতে সে থেমে গেছে নাকি তার এটা জার্নির একটা মোমেন্ট, জানি না এটা। এই যে এখান থেকে সে ডিসপ্লেসড হচ্ছে, হুম রেস্টোরিং ফোর্স বাড়ছে। হ্যাঁ এখন তুমি বলতে স্যার এখানে স্প্রিং বুঝালাম, এখানে স্প্রিং, এখানে বন্ড, এখানে বন্ড স্প্রিং কাজ করে, এখানে যে ইলাস্টিক মোশন যেখানে তার মধ্যে বন্ড, এখন এখানে তো স্প্রিং নাই, তাহলে এখানে রেস্টোরিং ফোর্স কই? ফাইন, দেখো রেস্টোরিং ফোর্স কই দেখাই, সেটা এখানে আছে, এটা ওয়েট W = কি mg, এখানে কি টেনশন না, টেনশন কাকে ব্যালেন্স করছে? W = mg ওয়েট কে, Weight, রাইট? হ্যাঁ, weight। তুমি যখন এখানে আছো এই যে দেখেন টেনশন বড়, এটা যদি থিটা হয়, এটা থিটা, তাই টেনশনের কয়টা কম্পোনেন্ট? দুইটা। এই যে টেনশন এটা হচ্ছে কি t cos থিটা, রাইট? এটা যে থিটা হয়, এই যে এটা থিটা, হ্যাঁ তাহলে নিচের দিকে কি হবে? সরি নিচের দিকে এটা কি ওয়েট, এটা weight। তাহলে t cos থিটা কাকে ব্যালেন্স করছে? ওয়েট কে ওয়েট কে, রাইট? বা t cos থিটাকে ব্যালেন্স দিয়ে করছে Weight। ওয়েট কে। আব্বা T এটা কি sin t theta। sin থিটাকে ব্যালেন্স করা কেউ আছে আদৌ? না ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। ও আচ্ছা এবং আরো বিষয় খেয়াল করেন, আরো বিষয় খেয়াল করেন, t sin থিটা যত এখানে সরাচ্ছেন থিটা বাড়ছে না কমছে? আচ্ছা তাহলে যত বেশি ডিসপ্লেস করছেন t sin থিটা বাড়া মানে f বাড়ছে, কি সাইন থিটা বাড়া মানে t sin থিটাই তো f রেস্টোরিং ফোর্স, F কই স্যার? এই t sin থিটা। হ্যাঁ। তাহলে যত আপনি sin থিটা এদিকে সরাচ্ছেন থিটা বাড়ছে, থিটা বাড়া মানে কি বাড়া? থিটা বাড়া মানে t sin থিটা তো বাড়া, সাইনের ভ্যালু তো বাড়ছে না, হ্যাঁ। তাহলে রেস্টোরিং ফোর্স বাড়ছে। তাহলে এটা যদি তার ম্যাক্সিমাম পজিশন হয়, অ্যাম্প্লিটিউড পজিশন হয়, যদি এটা থিটা ম্যাক্সিমাম হয় এখানে, হুম। তাহলে t sin থিটা ম্যাক্সিমাম, হ্যাঁ রেস্টোরিং ফোর্স কি? ম্যাক্সিমাম তাহলে এখন বলেন রেস্টোরিং ফোর্স ম্যাক্সিমাম হলে এই ইকুয়েশন কি বলে? f ম্যাক্সিমাম মানে a ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কারণ কি f = ma, সেকেন্ড ল, f = ma, f ম্যাক্সিমাম মানে m কনস্ট্যান্ট, f ম্যাক্সিমাম মানে a ম্যাক্সিমাম। তাহলে এবার দেখেন আমি মেকানিক্স দিয়ে বোঝা যায় যে আসলে অ্যাম্প্লিটিউড পজিশনে যে তার অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, কিন্তু ভেলোসিটি ডিরেকশনের জন্য। এবার দেখেন আচ্ছা আপনি, ডিসপ্লেসমেন্ট যে ডিরেকশনে হ্যাঁ acceleration- অ্যাক্সিলারেশন তার অপোজিট ডিরেকশনে। কেন কেন? কারণ এই যে রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একটা একটা অপোজিট ডিরেকশনে কাজ করছে। মজার বিষয় দেখেন, ডিসপ্লেসমেন্ট এইদিকে পজিটিভ ধরেছেন না, ও এদিকে রেস্টোরিং ফোর্স কোন দিকে? তার উল্টা দিকে মিলেছে। হ্যাঁ। আচ্ছা এই দিকে যখন আপনার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে তার উল্টা দিকে হয়েছে অলওয়েজ, তাহলে রেস্টোরিং ফোর্স অলওয়েজ কোন দিকে? ডিসপ্লেসমেন্টের অপোজিট ডিরেকশনে। ক্লিয়ার বিষয়টা? এত সস্তা না ওয়েভস। এবার জাস্ট ওয়েভস এর মধ্যে খেয়াল করেন, জিনিসটা কি বুঝতে পেরেছেন যে আমি মেকানিক্স ঢুকালাম, ম্যাটেরিয়ালস ঢুকালাম, এনার্জি ঢুকালাম, ডিফারেন্স আমাদের স্যার তোমাদের ব্যাচেও বলিয়েছি। ভুলে গেছি আমি যখন ফেজ করি, এক্স্যাক্টলি স্যার, এটাই তো আমি বললাম স্যার, ফেজের জিনিসপত্র এখানে। হ্যাঁ তোমাদের সময় আমার ওয়েভস পড়ানোর সময় আর ইউনিট 4 পড়ানোর কয় মাস টাইম ছিল? 3 মাস, মোর দেন 3 মান্থস। এখন আমাকে তোমার টাইম দিচ্ছ কয় মাস? অনলি 1.5 মান্থস। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু একই সমান জিনিস পড়ানো লাগবে, কিন্তু আমাকে এমনভাবে সিনক্রোনাইজ করে নিতে হবে যাতে করে আমি এই 2 মাসের মধ্যে আমি 3.5 মাসের কাজ করতে পারি। ক্লিয়ার বিষয়টা? তখন আমি বুঝি না কেন অ্যাক্সিলারেশন। এখন বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। কারণ এখন যে আপনি ক্যান্ডিডেট,
I know, right, sir. আর ওরা এখন বুঝতে পারবে না, কারণ এখন ওরা চিন্তা করছে বুঝছি স্যার, আগে ওর থেকে ভালো হচ্ছে না বলতে পারছি। We will see, sir. Test me. স্যার টেস্টটা কবে দেবেন একটু বলুন। আচ্ছা টেস্ট তো ঈদের পরে খুললেই। আচ্ছা এখন কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি। তাহলে এখন কথা হচ্ছে এই যে জিনিসটা বলছিলাম, ওই যে এখানে গেলাম যে কোথা থেকে সাইকেল শুরু কোথায় শেষ। এতদিন এখান থেকে শুরু করেছিলেন, এখান থেকে এখানে আসা মানে আপনি যখন একটা সাইকেল ধরেছেন, ভুলটা কেন হলো? এখান থেকে যাচ্ছিলেন ডিসপ্লেসমেন্ট জিরো, খেয়াল করে এই দিকে ডিসপ্লেসমেন্ট জিরো, ইকুইভ্যালেন্ট ভেলোসিটি কত প্লাস ভি ম্যাক্স, অ্যাক্সেলারেশন কত জিরো। এরপর যখন এখানে ফেরত আসছেন ডিসপ্লেসমেন্ট জিরো মিললো, হ্যাঁ তুমি তো ধর স্যার একই সাইড এক সমান একটা হয়ে গেল, বাই ভেলোসিটি মাইনাস ভি ম্যাক্স এখন, ভেলোসিটি মাইনাস ভি ম্যাক্স। হ্যাঁ Sir, Correct. minus V max क्या हो जाएगा? কারণ আমি এই দিকে একটা পজিটিভ ধরি, ওইদিকে এই দিকে, তাহলে আমাকে বল দেখি একই জায়গায় আসলাম আমি আদৌ? না, না, আমি মানে আমার তো স্যার ফেজে থাকা নিয়ে কথা। ফেজে আসতে হবে, একই ফেজে আসতে হবে। স্যার ফেজের রিকোয়ারমেন্টস কি? ফেজের রিকোয়ারমেন্ট হচ্ছে তার মোশনের সবকিছু সেম, ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসিলারেশন যা আছে সব সেম। আচ্ছা क्या है तो sir direction? তাহলে সেটা সাইকেল হলো, ওই একই সাইকেল আসবে। আচ্ছা এবার কি বুঝতে পেরেছেন? জি। তাহলে এখান থেকে শুরু করলে এই গিয়ে আবার এই আসা মানে হাফ। হাফ। কারণ তুমি এখানে চিন্তা করো বাবা, এটা এখান থেকে হ্যাঁ, এখানে শুরু করলাম, উপরে গেলাম, এখানে আসলাম মানে কি একটা হয়ে গেছে? না। তো আমি তো উঠার সময় তো শুরুটা করেছিলাম উপরের দিকে, এখন তো আমরা একই জায়গায় আসছি, ডিসপ্লেসমেন্ট সেম, কিন্তু আমার মোশনের ডিরেকশন তো অপোজিট। তাহলে কি একই সাইকেলে আসলাম, বরং নিচে গিয়ে যেন আবার উপরে আসছে, এই যে প্রথম মোমেন্ট যেখানে শুরু করেছিলাম সেটা সমান। তাহলে এখানে মাথায় রাখতে হবে, যদি আমি অ্যামপ্লিটিউড পজিশন থেকে শুরু করি, হ্যাঁ অ্যামপ্লিটিউড শুরু করলে এই গিয়ে আবার ওই অ্যামপ্লিটিউড পজিশনে আসা, বা এখান থেকে শুরু করতাম এই গিয়ে আবার এখানে আসা। বাট স্যার এখানে যখন যাচ্ছি তখন আবার তো ভেলোসিটি এই দেখেন এখানে ডিসপ্লেসমেন্ট জিরো, এইদিকে যাওয়ার সময় ভেলোসিটি প্লাস ভি ম্যাক্স, অ্যাক্সেলারেশন জিরো, কিন্তু যখন আবার ইনক্রিমেন্ট এই দিক থেকে আসছে বাবা, তখন ডিসপ্লেসমেন্ট জিরো ঠিক আছে, অ্যাক্সেলারেশন মিললো, কিন্তু ভেলোসিটি তো মাইনাস ভি ম্যাক্স, একই হলো কই? না না এটা স্যার যখন অ্যাম্বিটিউড পয়েন্টে যাচ্ছে অ্যামপ্লিফিকেশন দেখেন এখানে না, ডিসপ্লেসমেন্ট কত, এটা মাইনাস এক্স ম্যাক্স, ম্যাক্স যেটা আমি এই দিকটা পছন্দ করেছি, ডিসপ্লেসমেন্ট মাইনাস এক্স ম্যাক্স, অ্যাক্সেলারেশন কত হবে? আচ্ছা ভেলোসিটি, ভেলোসিটি কত জিরো, Zero. অ্যাক্সেলারেশন কত প্লাস এম এক্স, প্লাস ম্যাক্স। কারণ কি অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল কিন্তু অপোজিট ডিরেকশনে, হ্যাঁ রাইট? আচ্ছা এরপরে যখন সে এখান থেকে এই যে এখানে আসলো, হ্যাঁ এখানে ডিসপ্লেসমেন্ট তো মাইনাস যেটা প্লাস এক্স ম্যাক্স, প্লাস এক্স বরং অ্যান্টি ফেজ এক্স্যাক্টলি অপোজিট, মাইনাস এক্স ছিল কি প্লাস এক্স, হ্যাঁ অ্যান্টি ফেজ, অ্যাক্সেলারেশন কত মাইনাস এম এক্স, যদি এক্স এটা প্লাস এম এক্স, হ্যাঁ তাহলে ভেলোসিটি কত জিরো, তাহলে ভেলোসিটি জিরো জিরো মিললে দেখে আপনি ফেজ বলে ফেলতে পারছেন, বাকি সবগুলো তো এক্স্যাক্ট অপোজিট। আচ্ছা স্যার আমি যখন এখান থেকে ছাড়তেছি এ কিভাবে এক্সিস্ট করতেছে, এ ইকুয়ালস টু 0 না, এর যে মুভমেন্ট যখন ছাড়তেছি, আচ্ছা হ্যাঁ তুমি যেই মোমেন্টে ছাড়ছো হ্যাঁ ওই মোমেন্টে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম না, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, আমি স্যার ওখান থেকে ডিসপ্লেসমেন্টটা শুরু করি না। ওখানে আপনি আপনি কি- ইকুইলিব্রিয়াম থেকে আপনি কি- ইকুইলিব্রিয়াম থেকে সরিয়েছেন না, ইকুইলিব্রিয়াম থেকে না সরালে ডিসপ্লেসমেন্ট কেমনে হলো? আপনি এই মোমেন্ট থেকে কাউন্ট করা শুরু করছেন, বিষয়টা এরকম, কিন্তু আপনি তো এখানে মোমেন্ট নেওয়ার জন্য কি আপনি ওয়ার্ক ডাউন করেন নাই, স্প্রিংকে টানেন নাই, রেস্টোরিং ফোর্স হয় নাই তার মধ্যে, এটাকে সরিয়েছেন, তার মানে কি অলরেডি তার মধ্যে রেজাল্টেন্ট ফোর্স আছে, জি তাহলে ছাড়লেই অ্যাক্সেলারেশন শুরু হবে, হ্যাঁ ক্লিয়ার? জি তাহলে এখান থেকে মনে রাখবেন, এই জন্য আমরা কি করি, এগুলার কাউন্ট করার ক্ষেত্রে, পিরিয়ড কাউন্ট করার ক্ষেত্রে আমরা অ্যাম্পিটিউড পজিশনে কাউন্ট করি, এটা সুবিধা। সুবিধা কি, এখান থেকে গেল আসলো আবার আবার এখানে মানে গুনতে ভুল হবে, হ্যাঁ রাইট? দেখেন কিভাবে গুনতে ভুল হবে, 1 তুমি আউলে যাবে, তার চেয়ে বরং এখানে শুরু করো, 1 2 3। এই জন্য এটা হচ্ছে আমাদের একটা টেকনিক যে আমরা সবসময় অ্যাম্পিটিউড পজিশন থেকে গোনা শুরু করি, যে কয়টা সাইকেল হলো। আচ্ছা ক্লিয়ার বিষয়টা? এটা কিন্তু পরীক্ষা আসবে যে কিভাবে ইমপ্রুভ করা যায়, কি মনে করো হচ্ছে ইমপ্রোভাইজেশন করা যায়, কি টেকনিক ফলো করা যায়। ওয়েভসের জন্য স্যার ক্রেস্ট টু ক্রেস্ট ট্রো ট্রো এক্স্যাক্টলি, এই জন্য আমরা কি করি, ক্রেস্ট টু ক্রেস্ট করি। ক্রেস্ট বা ট্রো কি, অ্যাম্পিটিউড পজিশন। জি এবার ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি। তাহলে এখন এগুলো সব আমরা অসিলেশন বলছি, তাহলে এই যে এগুলো একটা পিরিয়ড আছে, পিরিয়ড কি, পিরিয়ড হচ্ছে দেখেন আমি যদি এটাকে ধরো এখান থেকে ছাড়লাম আবার এখানে আসলো, এই যে একটা সাইকেল হলো না, এখন আমি আরো দূর থেকে ছাড়ি, বেশি অ্যাম্পলিটিউড নেই, তাহলে এখানে ছাড়লে ফাস্ট তখন মনে হবে কম টাইম লাগে, নো স্যার, এখান থেকে ছাড়লে একটা সাইকেল করতে যে টাইম লাগবে, আমি যদি ধরো ইভেন এখান থেকেও ছাড়তাম
একটা সাইকেল কমপ্লিট করতে সেম টাইম লাগবে। বুঝি না। এটা আমি নেক্সট দিন মনে করো যে তোমাদেরকে যে সুতা দিয়ে একদম সিম্পল বানিয়ে এক্সপ্লেন করে দেখাবো কিছু নিয়ে আসুন ম্যাটেরিয়াল। কালকে। তোমরা একটা কাজ করো, কালকে একটা কাজ করো, ফোনই হবে, ফোনে তো স্টপ থাকে। কালকে সুতা নিয়ে আসবেন, সুতা। সুতা নিয়ে আসবেন আর একটা ছোট মেটাল বল টল কিছু থাকলে, হ্যাঁ এরকম ছোট বল বা এরকম কিছু থাকলে নিয়ে এসো। ওটা বল না থাকলে আমি ধরো হচ্ছে হয়তো বা অন্য কিছু হেভি কিছু বেঁধেও করে দিতে পারবো, সমস্যা নেই। একটা সুতা টুতা নিয়ে এসো, নিয়ে আমি মনে কালকে এক্সপেরিমেন্টালি দেখাবো এটা। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। তাহলে এই যে এরপর এখানে দেখো এই ভাইব যেই পিরিয়ডিক, আপাতত মনে রাখো এটাকে আমরা বলি কি পিরিয়ডিক অসিলেশন। কেন পিরিয়ডিক? কারণ একটা সিস্টেম, ধরো এই যে এটা একটা পেন্ডুলাম, আমি যদি লেন্থ চেঞ্জ না করি, লেন্থ যদি চেঞ্জ না করি তাহলে এখান থেকে ছাড়লেও একটা অসিলেশন কমপ্লিট যে টাইম লাগবে, এখান থেকে ছাড়লেও কি হবে সেম টাইম লাগবে একটা অসিলেশন কমপ্লিট। কেন স্যার? এখন কারণ হচ্ছে এটার এই টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে হচ্ছে এই সিম্পল তার লেন্থের উপর আর জি এর উপরে। লেন্থও সেম, জিও কি সেম। মানে ম্যাথস এর কোনো ইয়ে No, sir. ভেলোসিটির অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট টু দ্য মাস। কিন্তু জি। ক্লাসে প্রমাণই করেছিলাম, হ্যাঁ মনে আছে টিস্যু ফেলেছিলাম আমি, জি, বলেছিলাম জি। যে অ্যাক্সেলারেশন ম্যাসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ। তোমাদের ক্লাসে আমি এক্সপ্লেন করে দেখিয়েছি, জি। তাহলে কেন ম্যাসের উপর ডিপেন্ড করবে? করলো না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে যদি একদম স্যার উপর থেকে ছাড়ে এখানে কথা, হ্যাঁ আপনি যেখান থেকেই চান আমি দেখাবো, তোমাদের হাতেই করাবো এক্সপেরিমেন্ট। যদি এই যে তার মানে কি একটা অসিলেশনের টাইম কি সিস্টেম যদি আনচেঞ্জ থাকে, সিস্টেম কি system- সিস্টেম আনচেঞ্জ থাকা মানে কি লেন্থ যদি চেঞ্জ না করি আমি, আর জি একই জায়গায় করানো, জি তো চেঞ্জ হচ্ছে না, তাহলে সিস্টেম আনচেঞ্জ থাকা মানে আমাকে মনে রাখতে হবে যে কি পিরিয়ড একটা, আবার দেখা এটাকে ছোট করে দিই, ছোট করে ধরি তাহলে আবার দেখা যাবে তার পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে। মানে আবার হ্যাঁ আবার যদি বড় করে ধরি তাহলে একটা অসিলেশন টাইম চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন তুমি যদি কোনো একটা মিডিয়াম দিয়ে পাঠাচ্ছো, মিডিয়াম তো কনস্ট্যান্ট, রাইট? তখন তার জন্য কি ফ্রিকোয়েন্সিটাও কি থাকবে? আচ্ছা পিরিয়ড কনস্ট্যান্ট থাকা মানে ফ্রিকোয়েন্সি কি কনস্ট্যান্ট? হ্যাঁ পিরিয়ড কনস্ট্যান্ট থাকা মানে ফ্রিকোয়েন্সি কি কনস্ট্যান্ট। f is 1/t না, হ্যাঁ। তাহলে পিরিয়ড কনস্ট্যান্ট, এই তো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস 1 টাইম পিরিয়ড। হ্যাঁ তাহলে টাইম পিরিয়ড কনস্ট্যান্ট সেম থাকা মানে ফ্রিকোয়েন্সি কি থাকছে সেম। তাহলে এখন কোন একটা ওয়েভ যখন যায়, এই যে ওয়াটার ওয়েভ দেখেন, মনে করেন আপনার ধরো মিড রিভার থেকে শোর পর্যন্ত আস্তে আস্তে ওয়েভগুলো ছোট হয়ে যায় না? তোমার কাছে কি মনে হবে যে স্লো হয়ে গেছে, ওয়েভ স্লো হয়েছে, কিন্তু পিরিয়ড চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। আমরা এটা বলেছিলাম ওয়েভ যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায় ফ্রিকোয়েন্সি কি থাকে কনস্ট্যান্ট। মানে ওইখানে ওয়াটার মলিকুল অনেক বেশি অ্যাম্প্লিটিউড অসিলেট করছে, পিরিয়ডগুলো অনেক কম, কিন্তু পিরিয়ডটাকে মেইনটেইন করে কিনা করে এক্স্যাক্টলি। এই জন্য ওই যে বলছিলাম ওয়েভস আর মিনস অফ ট্রান্সফারিং এনার্জি। ওয়েটা কি অসিলেশন, অসিলেশন আর স্পেসিফিক্যালি বললে কি হবে পিরিয়ডিক অসিলেশন। কেন পিরিয়ডিক বলছিলাম? ওই যে আপনি যখন ডিস্টারবেন্স তৈরি করেছেন এটা শেষ মাথা পর্যন্ত কি হচ্ছে, ওই মিড রিভার থেকে শোর পর্যন্ত কি হয়েছে অসিলেট করে অসিলেট, এবং পিরিয়ড কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। জি হয়তো সে বেন্ড করেছে, ওয়েভলেন্থ কমেছে শ্যালো ওয়াটারে আসলে, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়নি। স্যার ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হচ্ছে না, তাইলে স্যার অ্যাম্প্লিটিউড চেঞ্জ হচ্ছে, এই অ্যাম্প্লিটিউড চেঞ্জ হচ্ছে, তাহলে স্পিড চেঞ্জ হচ্ছে, স্পিড চেঞ্জ হচ্ছে, v equals to f lambda, এর কারণে স্যার ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে, ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে, বাট ইয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। এবার ক্লিয়ার বিষয়টা? তাহলে ওয়েভস আসলে তাহলে এই এই অসিলেশন যে, তাহলে আমরা কি বলবো যে এই অসিলেশনগুলো এনার্জি ক্যারি করে বা ট্রান্সফার করে তারাই হচ্ছে কি ওয়েভ। তাহলে ওয়েভটা কি আসলে অসিলেশন। ক্লিয়ার? ইয়েস স্যার। কারণ এনার্জি ট্রান্সফার হয় কিসের মাধ্যমে? অসিলেশনের মাধ্যমে। এই জন্য আমি এভাবে বলি, দেখেন ওয়েভস এর কতগুলো ডেফিনিশন। ওয়েভস আর মিনস অফ ট্রান্সফারিং এনার্জি, ওয়েভস আর ওয়েজ অফ ট্রান্সফারিং এনার্জি, ওয়েভস আর দ্য অসিলেশন দ্যাট ট্রান্সফারস এনার্জি, ওয়েভস আর দ্য ডিস্টারবেন্সেস দ্যাট ট্রান্সফার এনার্জি, or the periodic oscillation that transfers energy. তাহলে এগুলো সব, এবং কিন্তু এই এনার্জি ট্রান্সফারের সময় ম্যাটার ট্রান্সফার হয় না। কি ট্রান্সফার হয় না? ম্যাটার ট্রান্সফার হয় না। এখন এরপর আমি ছোট করে বলি, তোমার হচ্ছে ওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা ওয়েভের ক্লাসিফিকেশন তিন ভাবে করা যায়। একটা ইন টার্মস অফ রিকোয়ারমেন্ট অফ মিডিয়াম, ইন টার্মস অফ তোমার হচ্ছে ডিরেকশন অফ ভাইব্রেশন, আর ইন টার্মস অফ প্রোপাগেশন, মানে ওয়েভটা সামনের দিকে যাবে কি যাবে না, প্রোগ্রেস করতে পারবে কিনা। তাহলে ইন টার্মস অফ রিকোয়ারমেন্ট অফ মিডিয়াম ওয়েভটা দুই ভাগে ভাগ করা যায়, মেকানিক্যাল ওয়েভস আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। মেকানিক্যাল ওয়েভস মানে যেগুলো ট্রাভেল করার জন্য মিডিয়াম লাগবে। হ্যাঁ কি লাগবে? মিডিয়াম। সাউন্ড ওয়েভ, ওয়াটার ওয়েভ, রোপ ওয়েভ, মিডিয়াম। সিসমিক ওয়েভস মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারবে না। আর ইলেকট্রনিক ওয়েভস লাইট ওয়েভ যেটা মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারে, তাদের মিডিয়াম লাগে না। এরপর ইন টার্মস অফ ডিরেকশন অফ ভাইব্রেশন
উইথ রেসপেক্ট টু ডিরেকশন অফ প্রপাগেশন। ওয়েভ যেই দিকে প্রোগ্রেস করে তার সাথে তার ভাইব্রেশন ডিরেকশন যদি রিলেট করি তাহলে আবার ওয়েভকে দুই ভাগে ভাগ করা যায়, ট্রান্সভার্স আর লংজিটিউডাল। তাহলে ট্রান্সভার্স ওয়েভ মানে কি, যেখানে ওয়েভটা ভাইব্রেশনটা ওয়েভের ডিরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার, আর লংজিটিউডাল কি প্যারালাল বা অ্যালং দ্য ডিরেকশন। এর আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে যেটা করতে পারি ইন টার্মস অফ ওয়েদার দ্য ওয়েভ ক্যান প্রোগ্রেস অর নট, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভস আর স্ট্যান্ডিং ওয়েভস। মানে যে ওয়েভ প্রোগ্রেস করে যেতে পারে সেটা হচ্ছে, এগুলো ডিটেল কথা বলবো, মানে আপাতত জাস্ট হচ্ছে ডিফারেন্সগুলো বলে রাখছি। আচ্ছা, নেক্সট দিন আমরা এই যে সাইকেলগুলোতে যে এই সাইকেলগুলো বোঝানোর জন্য আমি একবারে নেক্সট ক্লাস ঈদের আগে ফেজ থেকে শুরু করব, ঠিক আছে? অফ করে দেখতে তারপরে ক্লাস শেষ ভালোবাসা তোমাদের সাথে।